নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 17টি জুয়েলারি, 7টি কাপড় ও একটি মণিহারি দোকান সহ 25টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 5.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত 8:45টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 8:45টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভুইয়া হুঁশিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে 25টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সংকট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভুইয়া হুঁশিয়ারি কাপড় দোকানে হঠাৎ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 5.5 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। হিসাব করে পরে জানানো হবে। চিটাঙের পরে আমাদের চৌমুহনী বৃহৎ একটা পাইকারি মার্কেট। এখানে আমরা দোকানদাররা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। বিগত কয়েক বছর আমাদের এখানে প্রতি বছরে আগুন লেগে যায়, যার কারণে আমরা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের এর আগে আমরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলছি। চৌমুহনী সাধারণ ব্যবসায়ীর মাধ্যমে আমরা এগুলোর জন্য অনেকভাবে সহযোগিতা চাইছি। এখানে আসলে খাল ভরাট হয়ে গেছে, পানি আনার জন্য যে দুইটা পুকুর ছিল এগুলো ভরাট হয়ে গেছে। ব্যবসায়ীরা আসলে এগুলো সব ভরাট করে ফেলেছে, যার কারণে পানির পরিপূর্ণভাবে সময় মতো যোগানও দেওয়া হয় না। আমার দোকান পাশে স্টেশন রোড, ওইখান থেকে শুনছি আগুন লাগছে। আগুন আসি দেখলাম যে ভুইয়া হুঁশিয়ারি নামক দোকানে আগুন ধরছে। তাদের এসি শর্ট সার্কিট থেকে আগুনটা ধরছে। ধরার পরে এখানে এলাকার দোকানদারগুলো অনেক ফানি মারছে, কিন্তু না নেবে তো ফায়ারে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসতে দামের কারণে দেরি হওয়ার কারণে আগুনটা ভয়াবহ হয়েছে। তারপরে ফায়ার সার্ভিসে অনেক চেষ্টার পরে আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। আর ফায়ার ব্রিগেডও একটু লেট হয়েছে। সব কিছু মিলিয়ে মানে কন্ট্রোলিংয়ের বাইরে চলে গেছে। আমাদের চৌমুহনী বাজারে যে যানজট, এই যানজটের কারণে অনেক সময় ফায়ার ব্রিগেড গেলে দ্রুত আসতে পারে না। পানি সংকট সব কিছু মিলিয়ে, এবং আপনারা দেখতেছেন অনেক পাইপ আছে লিক।